اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هديك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান মাবুদ মাসুক মাওলা আমরা কতিপয় নালায়ক অদম নিকৃষ্ট গুনাহগার গোলাম বাংলাদেশের এক প্রান্ত থেকে মাওলা গো তোমার দুয়ারে দুইখানা হাতকে উত্তোলন করে দিয়েছি মাওলা। তোমার দুয়ারে কতগুলো হাতকে উত্তোলন করে দিয়েছি দয়ার পরবশ হয়ে, ভালোবেসে প্রেম দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে মমতা দিয়ে মাওলা গো আপনি আমাদের জীবনের শৈশব কৈশোর কিশোর যৌবন বৃদ্ধ বিভিন্ন স্তরে যত ধরনের কবিরা সগীরা জানা অজানা শিরকি বিদআত ঈশ্বর ইচ্ছায় স্বেচ্ছায় আল্লাহ বুঝে না বুঝে শুনে না শুনে যত মতের যত পথের যত ধরনের গুনাহ করেছে মাওলা গো জীবনের সমস্ত গুনাহ রাশিগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মাওলা গো মুক্তির ব্যবস্থা করে দিন। মায়ায় ছড়ানো ও আমার ভালোবাসার মালিকের পৃথিবী উত্তপ্ত হয়ে গিয়েছে, মানুষ অযন্ত্রণায় ছটফট করতে আছে রে মালিক। এমন একটি মুহূর্তে মাওলা তোমার দরবারে উপস্থিত হয়েছে। আয় আল্লাহ, এমন একটি সময়ে তোমার দরবারে উপস্থিত হয়েছে যে সময় বিশ্বভুবনের প্রতিটি প্রাণী গরমের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে আছে রে মাওলা গো। তোমার সৃষ্টিকুলের সৃষ্টিজীবের প্রতিটি প্রাণী এই তোমার সূর্যের তাপে আল্লাহ অত্যন্ত কঠিন থেকে কঠিন গরমের কারণে প্রতিটি প্রাণী মাওলা গো ভীষণভাবে কষ্ট পাইতে আছে। আয় আল্লাহ, ভুবনের প্রতিটি প্রাণীর জীবনযাত্রার মানে আল্লাহ জীবন পরিচালনা করার ব্যাপারে ব্যাঘাত ঘটতে আছে রে মাওলা। আয় আল্লাহ, তাই তোমার কাছে খাস করে দোয়া করি আল্লাহ, তোমার কাছে কাকতি মেনাতি আজিজিন কাসারে সহিত আল্লাহ তোমার কাছে বলতেছে রে মালিক, দয়া করে মায়া করে মাওলা গো তুমি আমাদের মাঝখান থেকে এই গরমকে তুমি তুলে নাও, আবহাওয়াকে মাওলা তুমি আমাদের অনুকূলে আনিয়ে দাও। আয় আল্লাহ, এমন একটা অবস্থান তুমি আমাদের মাঝে সৃষ্টি করে দাও যার কারণে আল্লাহ আমাদের জীবনযাত্রা যাতে ভালো হয়, আমরা সুস্থতার ভিতরে যেন আল্লাহ দুনিয়াতে চলাফেরা করতে পারি। আয় আল্লাহ, সেই তৌফিকটুকুন আপনি আমাদেরকে প্রদান করে দিন। মাবুদ, আমরা যদি অন্যায় করে থাকি আল্লাহ এ ব্যাপারে মাওলা তোমার কাছে তওবা ইস্তিগফার করেছি মাওলা গো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে পাপের কারণে আল্লাহ তুমি আমাদেরকে এমনি ভাবে শাস্তি তুমি দিও না। আয় আল্লাহ, তুমি আমাদের মাঝে মাওলা গো বৃষ্টির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। দীর্ঘদিন ধরে পৃথিবী উত্তপ্ত থেকে উত্তপ্ত হয়ে গিয়েছে,
আল্লাহ এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন, বর্ষার প্রয়োজন মাওলা গো। তোমার সৃষ্টি করে প্রতিটি সৃষ্টিজীব গরমে থর 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 কপে কম্পিত হইতে আছে রে মালিক। অমালিক গো, এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন। আমরা অধম নালায়েক নিকৃষ্ট গুনাহগার গোলাম, আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে মাওলা তো মাওলা গো আল্লাহ অনুনয় বিনয় করে মাওলা তোমার কাছে বলে, ও মাওলা গো, তুমি আমাদের মাঝে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ পৃথিবীকে তুমি শীতল করে দাও, আবহাওয়াকে তুমি অনুকূলে আনার তৌফিকটুকুন তুমি প্রদান করে দাও। আয় আল্লাহ, এই দুনিয়া কিছুই নাই মাওলা গো, ও মাওলা মাওলা গো, ও মাওলা, হয়তোবা আমাদের পাপের কারণে হয়তোবা তুমি এমনি ভাবে আমাদের ঘাড়ে এই রকমের মাওলা গো অসহনীয় গরম তুমি সাফাই দিতে আসরে মাওলা। ও মাওলা, আমরা তোমার গোলাম, আমরা ভুল করতেই পারি মাওলা গো, ভুল আমাদের হয়েই যাইবে রে মালিক। ও মালিক, তারপরেও তোমার কাছে তওবা ইস্তেগফার করে তোমার কাছে ক্ষমা চাই। তোমার দ্বার ছাড়া কোথাও যাওয়ার জায়গা আমাদের নাই। অপরাধের কারণে যদি তুমি আমাদের শাস্তি দাও, বলো মালিক, তুমি ছাড়া তোমার মতো মালিক জগতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ, কার কাছে আমরা যাব? যাওয়ার মতো জায়গা দুনিয়াতে আর নাই। যত বৈজ্ঞানিক বলি, যত দর্শন বলি, যত ডাক্তার বলি, কবিরাজ বলি, যত শক্তিশালী, যতই লাগুবার থাকুক না কেন ভুবনে, এই গরমকে নিরাসন করার মতো শক্তি দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরাও একত্রিত হয়ে করতে পারবে না। আল্লাহর তুমি যদি আল্লাহ গো আমাদের দিকে একটু নেক দৃষ্টি নিক্ষেপ করো, সাথে সাথে তোমার হুকুম হয়ে গেলেই গরম চলে যায়। তোমার হুকুম থাকলে আমাদের মাঝে বৃষ্টি এসে যায়। আল্লাহ, তুমি আমাদেরকে শীতল বাতাস দিয়ে আমাদের হৃদয়কে তুমি শীতল করে দাও। আল্লাহ, এই মুহূর্তে বৃষ্টির অনেক প্রয়োজন, বৃষ্টির মধ্যস্থতার ভিতর দিয়ে তুমি এই ভুবনকে তুমি শীতল করে দাও। ভুবনে মানুষের চলাফেরা যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো এলা নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তোমার কাছ থেকে আর কারো কাছে চলে যাওয়ার জায়গা তোমার মতো রব আমাদের আর নাই। আয় আল্লাহ, তাই অপরাধ করলেও তুমি আমাদের মালিক, ক্ষমা করলেও তুমি আমাদের মালিক। আয় আল্লাহ, ক্ষমা না করলেও তুমি আমাদের মালিক। আল্লাহ, তোমার দরবার ছাড়ার কোনো দরবারে ফিরে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের হাতে নাই। আয় আল্লাহ, তাই তোমার দরবারে ফিরে আসে তোমার কাছে হানা দিয়ে আল্লাহ আমাদের হৃদয়ের দুটো ব্যথা, মনের দুটো দুঃখের কথা তোমার কাছে বলি। আল্লাহ গো, ও মায়ায় জড়ানো ভালোবাসার মাওলা, তুমি আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করে দাও না, বৃষ্টি বর্ষণ করে দিয়ে তোমার ভালোবাসার বান্দাদের জীবন যাত্রাকে তুমি সুগম করে দাও। তুমি বৃষ্টি দিয়ে তোমার প্রিয় মাহবুব
বান্দাদের জীবন পরিচালনা করার ব্যাপারে তুমি উন্মুক্ত করে দাও। তোমার বান্দারা অত্যন্ত গরমে, প্রখর রোদরে, প্রখর তাপে কষ্ট পাইতে আছে মালিক। তোমার বান্দারা যদি কষ্ট পায় তুমি কেমন ভাবে সইবা আল্লাহ? তাই তুমি দয়া করো, রহম করো। তুমি আমাদের প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন করে তুমি আমাদেরকে মাওলা গো সেই সুন্দর ভুবনে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিকটুকু তুমি আমাদেরকে প্রদান করে দাও। আয় আল্লাহ, অধম নিকৃষ্ট গুনাহগার পাপিষ্ঠ বান্দার দোয়াকে তুমি কবুল করে নাও। আমার মতো পাপিষ্ঠ বান্দা ভুবনে আর কেউ নাই আল্লাহ গো। তারপরে তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ গো। তুমি তোমার বান্দাদেরকে রিক্ত হস্তে ফিরাইয়া দিতে পারো না আল্লাহ। তোমার বান্দাদেরকে তুমি যদি রিক্ত হস্তে ফিরাইয়া দাও আল্লাহ, তোমার বান্দারা কার কাছে যাবে, কোথায় যাবে? যাওয়ার মতো কোনো জায়গা ভুবনে আর নাই আল্লাহ। তাই তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের মনের অভিলাষকে মাওলা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমাদের হৃদয় অনেক স্পৃহা আছে আল্লাহ গো, সেগুলোকে মাওলা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ গো, মনে বড় আশা নিয়ে বেশেষি বাসা হৃদয়ে, মনের সেই আশাকে তুমি আমাদের পূরণ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের হায়াতে তৈবা দান করো। বিপদ আপদ বালা মুসিবত রোগ করে শোক ব্যাধি থেকে মাওলা তুমি আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, তুমি আসমানের বালা তুমি আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে গরত করে দাও, হায়ের বালা হার সঙ্গে মিশাইয়া দাও। আয় আল্লাহ, আজকে একটা খবর পেলাম আল্লাহ, নেটের মাধ্যমে জানতে পারলাম মাওলা গো, এই মাসের 25 তারিখ থেকে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত এই 9 দিন নাকি মালিক গো যে পূর্বাভাস পাওয়া যায় আবহাওয়ার, তার মাধ্যমে জানতে পারলাম নাকি সূর্যের ঝড় হবে। আল্লাহ, জানি না কি আছে নসিবে, কি আছে আমাদের ভাগ্যে। আল্লাহ গো, তোমার কাছে অনুনয় বিনয় করে বলি মাওলা গো, সম্মুখের ওই সমস্ত বিপদ আপদ থেকে, সূর্যের ঝড়ের কবল থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মাওলা গো। আল্লাহ, তুমি বাংলাদেশকে হেফাজত করো, সারা বিশ্বের প্রতিটি মুমিন মুসলমান নরনারীদেরকে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের প্রতিটি সৃষ্টিজীবে সৃষ্টিকুলের মাঝে জারি আছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সূর্যের এই দাবানাল, সূর্যের এই ঝড় কবল থেকে আল্লাহ গো তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। জানি না নসিবে কি আছে, ভাগ্যে কি আছে আল্লাহ গো, আমাদের জানা নাই আল্লাহ। আমাদের শুধু তোমার কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে আর কিছুই নাই আল্লাহর প্রতিরোধ করার মতো ক্ষমতা দুনিয়াতে কোনো বৈজ্ঞানিক দার্শনিক কেউ নাই মাওলা গো। আল্লাহ, প্রতিহত করার মালিক মাওলা গো একমাত্র তুমি আল্লাহ। তুমি হুকুম করলে সব 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস হয়ে যায়। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে চলে আসে রে মাওলা। আল্লাহ, তাই তোমার কুদরতে সুপুর্দ করে দিলাম আল্লাহ। তুমি আমাদেরকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুন্দর ভুবনে সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে এই সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখো, সুস্থ না থাকলে তো মাওলা তোমার কুদরতি পায়ে আমরা সিজদা দিতে পারবো না। আয় আল্লাহ, সুস্থতা কামনা করেছি আল্লাহ।
তুমি আমাদেরকে সুস্থতা প্রদান করো। আল্লাহ অসহ্য যন্ত্রণায় মানুষ ছটফট করতে আছে, এই অসহ্য যন্ত্রণা থেকে মাওলা গো তুমি আমাদেরকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে মাওলা গো তুমি আমাদের মাঝে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে মাওলা গো তুমি আমাদের মাঝ থেকে গরমকে তুলে নাও। আয় আল্লাহ এই মুহূর্তে তুমি এই সারা বিশ্বে তোমার রহমত দিয়ে বেষ্টন করে দাও। আয় আল্লাহ সব ধরনের মাওলা গো গরমকে তুমি তুলে নিয়ে আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়া আমাদের হৃদয়কে তুমি শীতল করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের হৃদয়কে শীতল করে দাও, সারা বিশ্বকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ সারা বিশ্বকে তুমি আল্লাহ গো অনুকূলে নিয়ে আসিয়া দাও। আয় আল্লাহ আমরা যাতে সুন্দরভাবে সুন্দর ভুবনে চলাফেরা করতে পারি আল্লাহ সেই ব্যবস্থাটুকু আপনি আমাদেরকে প্রদান করে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولتلاميذنا ولشيخنا ولأزواجنا وأحبابنا ولأولاد جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء من الأموات إنك مجيب الدعوات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير আল্লাহ তুমি তোমার গায়বী মদদ দিয়ে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি তোমার গায়বী মদদ দিয়ে মাওলা তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই গরম থেকে তুমি আমাদেরকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ বেশি বেশি করে সুস্থতার ভিতর দিয়ে আল্লাহ তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ বেশি বেশি করে তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার পড়তে পারি আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ বেশি বেশি করে নামাজ কালাম আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিকটুকুন তুমি প্রদান করে দাও। আয় আল্লাহ বেশি বেশি করে মাওলা গো সার্বক্ষণিক ভাবে মাওলা গো তোমার গোলামি করতে পারি আল্লাহ সেই তৌফিকটুকুন তুমি আমাদেরকে প্রদান করে দাও। আল্লাহ তোমার গোলামি করার জন্য দুনিয়াতে যে পরিমাণে সুস্থতার প্রয়োজন আয় আল্লাহ সেই পরিমাণে সুস্থতার ব্যবস্থা তুমি আমাদেরকে প্রদান করে দাও। আল্লাহ সুস্থ অবস্থান না থাকলে আমাদের মাঝে আল্লাহ তোমার গোলামি করতে পারবো না। আল্লাহ তোমার গোলামি করাই আমাদের আসল মুখ্য উদ্দেশ্য মাওলা গো। আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে থাকার আসল উদ্দেশ্য আল্লাহ তোমার ইবাদত করা মাওলা গো। এই দুনিয়া থেকে বিদায় নিলে তো আর তোমার কুদরতি পায়ে একবারও আমরা সিজদা দিতে পারিব না। আল্লাহ তাই তোমার কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য তুমি আমাদেরকে দুনিয়াতে হায়াত দান করো। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সাদাই ক্রামগণ আল্লাহ যে যেখানে কবরে অবস্থান করেছেন আল্লাহ গো তাদের সকলকে মাওলা গো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কি কোথায় কোন জায়গায় কোন অবস্থাতেই অবস্থান করতে আছে কবরে মাঝে মালিক তুমি ছাড়া তোর কেউ জানে না আল্লাহ আমরা কেউ জানি না মাওলা গো। তাই দয়া করে মায়া করে প্রেম দিয়া দর দিয়ে শখ দিয়ে ভালোবাসা দিয়ে কবরের ভিতরে যারা চলে গেল তাদের সকলকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বাবা নটনকে তুমি দূরীভূত করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, অভাব মুক্ত অবস্থায় দুনিয়াতে চলতে পারে সেই তৌফিকটুকুন প্রদান করিয়া দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আসহাবি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।